رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এখানে আজকে মাছের দো ভাজি করব। মাছটা আগে ভেজে নেব। লবণ দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে এগুলো ভালোভাবে এখন মেখে ভাজি করব। এগুলো সব পুঁটি মাছ বড়া দেখি আমি পিস করে নিছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে আমি মাছটা দিয়ে দিব। আমার তেলটা গরম হয়ে গেছে। সবগুলো মাছ একসাথে দেওয়া যাবে না, দুইটা দুইটা করে রাখবো। এখন আমি মাছটা উঠে দিব। এবার আমি সবগুলো মাছ ভেজে নিব। এখানে আমি সব মাছ ভেজে তুলে নিছি। এখানে এখন আমি তেল দিয়ে দিব দো ভাজি করার জন্য। আমি পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ, রসুন বাটা, আদা বাটা, না হয় একটু দেবো। তারপরে দেবো হলুদ, মরিচ, লবণ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া কষালে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজটা আমি কষানোর জন্য একটু টমেটো দিয়ে দিলাম, 2টা টমেটো দিলাম। আমি একটু পানি দিব, ভালোভাবে এগুলো একটু কষিয়ে নিব। দেখেন আমার পেঁয়াজের টমেটোগুলো কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে। এখন আমি পানি দিয়ে মাছটা দিয়ে দিব। টমেটোটা গলে গেছে। এখন আমি পানি দিয়ে মাছটা দিয়ে দিব। এখন সব মাছ দিয়ে দিব আমি। দিয়ে দিছি। মাছটা হোক। দেখেন আমার মাছটা দো ভাজি হয়ে গেছে। এখন আমি নামাই নিব। এখানে আমি এখন সসুন্দা বসাবো। আমাদের দেশে তো সসুন্দা বলে, কার দেশে কি বলে সেটা তো জানি না। এখানে আমি তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম রসুন বাটা,
হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, সামান্য পরিমাণ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, নেড়ে ছেড়ে একটু পানি দিয়ে কষা নেব। আমি পানি দিলাম জলগুলো একটু কষানোর জন্য। দেখেন আমার প্রায় মশলাটা কষানো হয়ে এসে তেলটাও উপরে উঠে গেছে। এখন আমি সসুন্দরটা দিয়ে দিব। এর সাথে আমি কিছু টমেটো অ্যাড করব। টমেটোটা সব তরকারি থেকে আমার ভালো লাগে, শীত কি গরম কি আমি সব তরকারির ভিতরে টমেটো দিতে পছন্দ করি। এখন আমি নেড়ে চেড়ে কষাবো এগুলো। এখানে আমি ডিম দো পাইজুর করার জন্য এখানে পায়েস দিলাম, একটা টমেটো ফালি দিলাম, পেঁয়াজটা একটু বেশি দিলাম, তারপরে যাই এখানে আমি একটু রসুন বাটা দিলাম, সামান্য একটু আদা বাটা দিলাম, লবণ দিলাম, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ 1 চামচ মরিচের গুঁড়া, আর একটু জিরা দিয়ে দিলাম। এখন আমি এগুলা এখন আমি এটা ভেজে নিব। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপরে পানি দিয়ে কষাই দেব। পানি আর একটু করে দিব। আর এর পাশে আমি সসুন্দরটা কষানোর জন্য দিচ্ছি, এখনো কষানো হয়নি, কষানোর পানিটা একটু কাট। আমি ডিমের পেঁয়াজটা একটু পানি দিয়ে কষাই নিব, টমেটোটা গলে যায়। আমি পানি দিলাম, সসুন্দরটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে পানি দিয়ে দিব, দুটা মাছের মাথা ভাজি রেখেছি, আর মাথাগুলো দিব, একটু পানি দেওয়া লাগবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ডিমগুলো দিয়ে দিব। ডিম দিয়ে আরও শুকনো শুকনো করে আরও কষাই নিব, এখন পানি দিব না। পরে পানি দিব এখন আমার হলুদ হয়ে গেছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমার দেখুন তেলটা উপরে উঠে আসছে। আমার সসুন্দরটা হয়ে এসছে, 2 মিনিট হলে নামাই নেব। আমার সসুন্দরটা হয়ে গেছে, দেখুন আমার ডিমটা হয়ে গেছে, আমার ডিমটা হয়ে গেছে।